আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জিনার ডায়েটের সাহায্যে কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজেশন করা যায় সেটি আমরা দেখব। তো প্রথমে আমরা বুঝবো যে ভোল্টেজ স্টেবিলাইজেশন কি। স্টেবিলাইজেশন শব্দের অর্থ হচ্ছে স্থির। তার মানে ভোল্টেজ স্টেবিলাইজেশন মানে আমরা বলতে পারি যে স্থির মানের একটা ভোল্টেজ আমরা আউটপুটে পাবো। মানে আমরা ইনপুটে যত ভোল্টেজই দেই না কেন আমরা আউটপুটে একটা স্থির ভোল্টেজ পাবো, অর্থাৎ এই ভিজেড একটা রেটিং ফিক্সড করা থাকবে। মনে করলাম যে এখানে 10 ভোল্ট ফিক্সড আছে, তার মানে ইনপুটে আমরা 20, 30, 40 যত ভোল্টই দেই না কেন এই আউটপুটে লোড রেজিস্ট্যান্স আরআরইতে আমরা 10 ভোল্টই পাবো। তো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ স্টেবিলাইজেশন বা আউটপুটে একটা স্থির মানের ভোল্টেজ পাওয়া। তো এখন এই যে ভোল্টেজ, এই যে ভিজেড অর্থাৎ এই জিনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ, যে ভোল্টেজটা অতিক্রম করলে জিনার ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, এই রেটিংটা সাধারণত বিভিন্ন কোম্পানি কর্তৃক নির্ধারণ করা থাকে। আমরা কাজের উদ্দেশ্য অনুযায়ী সেই ধরনের জিনার ডায়োড বাজার থেকে কিনি। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের আউটপুটে 10 ভোল্টের কোনো জিনিস লাগবে। তো এটা কেন লাগে? আসলে এই কারণেই লাগে যে আমরা এমন কোনো ডিভাইস আছে যে ডিভাইসগুলো যে একটু ভোল্টেজের থেকে যদি বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার ওই ডিভাইসটা পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। যেমন ফ্রিজে আমরা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করি, যে ওখানে 220 ভোল্ট সবসময় স্টেবিলাইজারে ফিক্সড থাকে। তো আমাদের ইনপুটে যে ভোল্টেজটা থাকে এটা অনেক সময় উঠানামা করে। অনেক সময় 220 এর জায়গায় 230 ভোল্ট হতে পারে, 25 ভোল্ট হতে পারে। তো ভোল্টেজ যাই হোক না কেন আমাদের 220 ভোল্টই তখন আউটপুটে আমরা পাবো। এই কারণে ভোল্টেজ স্টেবিলাইজার আমরা ব্যবহার করি। তো এই ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে হলে প্রথমে আমরা দেখে নেব সার্কিটে কি কি ব্যবহার করা হয়েছে। তো প্রথমে আমরা এই মেইন যে পার্টটি সেটি হচ্ছে আমাদের একটি জিনার ডায়োড নিতে হবে। আর জিনার ডায়োডকে আমরা রিভার্স বায়াসে সংযোগ করি, এই কারণে এটা উল্টা করে লাগানো হয়েছে এবং সোর্সের সাথে প্যারালালে লাগানো হয়েছে। এবং এই সোর্সের সাথে এখানে একটা রেজিস্টার, এই রেজিস্টারটার নাম হচ্ছে কারেন্ট লিমিটিং রেজিস্টার। তো এই কারেন্ট নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এখানে যে ভোল্টেজ ড্রপ হয় অর্থাৎ ভি ইকুয়াল আই আর। তো এই কারণে এটাকে আমরা কারেন্ট লিমিটিং রেজিস্টার বলছি। এখানে সিরিজে সংযোগ করা হয়েছে এবং ভিজেড এর আরআরইতে বা প্যারালালে একটি লোড রেজিস্ট্যান্স লাগানো হয়েছে। তো এখন প্রথমেই জিনার ডায়োডের যে কাজ আছে সেই কাজ বুঝতে হলে আমাদেরকে এর যে রিভার্স বৈশিষ্ট্য আছে সেটি বোঝা দরকার। জিনার ডায়োডকে যদি আমরা ফরওয়ার্ড বায়াস করি তাহলে অন্যান্য সাধারণ ডায়োডের মতোই এর ভিতর দিয়ে ফরওয়ার্ড কারেন্ট প্রবাহিত হবে। সেটি যদি সিলিকনের হয় 0.7 ভোল্টে কন্ডাকশনে যাবে, আর যদি জার্মানিয়ামের হয় তাহলে 0.3 ভোল্টে কন্ডাকশনে যাবে। তো আমরা ফরওয়ার্ড বায়াসের দিকে যাব না, তা আমরা দরকার হচ্ছে রিভার্স বায়াস, কারণ আমরা জানি জিনার ডায়োড হচ্ছে রিভার্স বায়াসে কাজ করে। তো এখানে রিভার্স বায়াসে 0 থেকে রিভার্স ভোল্টেজ যদি আমরা আস্তে আস্তে বৃদ্ধি করি তাহলে এখানে কিন্তু খুব কম পরিমাণ কারেন্ট, এখানে যেটা আমরা লিকেজ কারেন্ট বলি, এখানে আমরা পাই। কিন্তু একটা সময় এই যে এই বিন্দুতে যেটা ব্রেকডাউন লেখা আছে, তো এই ব্রেকডাউন ভোল্টেজ যখন অতিক্রম করে ঠিক তখনই হচ্ছে এই জিনার ডায়োডের ভিতর দিয়ে কন্ডাকশন শুরু হয় বা এর ভিতর দিয়ে রিভার্স কারেন্টটা প্রবাহিত হয়। এবং এই যে রেটিং ভোল্টেজ অর্থাৎ জিনার ডায়োডের যে ব্রেকডাউন ভোল্টেজ, এটা যখনই ওভার হবে তখনই এর ভিতর দিয়ে স্বাভাবিকভাবে এই রিভার্স কারেন্টটা প্রবাহিত হতে থাকবে। আর যদি খুব বেশি পরিমাণে তারপরেও কারেন্টটা বাড়ানো হয় তাহলে হয়তো ডায়োডটা পুড়ে যায়। এখন এই রিভার্স বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা ইনপুটে যে ভোল্টেজটা সাপ্লাই দিব, আর এখানে যদি ওই ভোল্টেজটা জিনার ভোল্টেজ অতিক্রম না করে তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ হবে না। কারণ আমরা এখানে দেখলাম যে ব্রেকডাউন ভোল্টেজ যখনই অতিক্রম করবে তখনই এই যে কারেন্টটা নিচের দিকে ফলো হয়েছে। তো এখানেও আমাদের এই যে এখানে যে জিনার ভোল্টেজ আমরা 10 ভোল্ট ধরে নিছি, এখানে অবশ্যই এই যে ভি ইন এইটা গ্রেটার দ্যান 10 ভোল্ট হতে হবে। গ্রেটার দ্যান কত হতে হবে? 10 ভোল্ট বা ভিজেড। এখানে আমরা লিখতে পারি ভিজেড বা ভিজেড এর থেকে অবশ্যই বড় হতে হবে। তো এই শর্তে এইটা হচ্ছে রিভার্স বায়াসে কারেন্ট প্রবাহিত হবে। তো আমরা কার্যপ্রণালীতে এভাবে লিখতে পারি যে যখন ইনপুটে ভোল্টেজ দেওয়া হয়, ভোল্টেজ দেওয়ার পরে এখানে যে রেজিস্টার আছে এই রেজিস্টারে হচ্ছে ভোল্টেজটা ড্রপ হয়।
তা ভোল্টেজ ড্রপ এখানে ভি ইকুয়াল আইআর। তো ভোল্টেজ ড্রপ হয়ে বাকি ভোল্টেজটা হচ্ছে এই জেনারে ডায়োডে যাবে। তো এই রেটিংটা অবশ্যই এখানে দেওয়া থাকবে যে এই রেজিস্টারটির মান কত হলে এখানে 10 ভোল্ট দিতে পারবে। আর এখানে হচ্ছে আমি যে ইনপুট ভোল্টেজটা প্রয়োগ করছি, এই ইনপুট ভোল্টেজটা মূলত এখানে যে ড্রপ হবে যে ভোল্টেজটা অর্থাৎ আই ইন্টু আর, এবং এখানে যে ভিজেড পাবো, এই দুইটার যোগফলই হচ্ছে এখানে ইনপুট ভোল্টেজ। আর কারেন্টের ব্যাপারটি হচ্ছে যে এই যে লোড কারেন্ট, এই আইএল দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে, আইজেড এ যেটা প্রবাহিত হবে, অর্থাৎ আইজেড কারেন্টই হবে হচ্ছে এই টোটাল কারেন্টের থেকে মাইনাস হচ্ছে লোড কারেন্টে যেটা যাবে সেটা হচ্ছে আমাদের আইজেড হবে। তো কারেন্ট আর ভোল্টেজের হিসাব আমরা বুঝে নিলাম। তার মানে আমি এখানে যদি 18 ভোল্ট প্রয়োগ করি, তো এই 18 ভোল্ট হচ্ছে এখানে ড্রপ হবে, তাহলে যেহেতু এখানে যাবে 10 ভোল্ট, তাই এখানে 8 ভোল্ট হচ্ছে ড্রপ হয়ে যাবে। এবং এর যে কারেন্ট আছে সেই কারেন্টটা হচ্ছে অতিরিক্ত যে কারেন্টটি, সেই কারেন্টটি হচ্ছে আইজেড দিয়ে প্রবাহিত হবে, বাকি কারেন্টটা কি লোড কারেন্ট দিয়ে যাবে। তো লোড কারেন্টে গেলে তাহলে আমার এখানে এই 10 ভোল্টটাই এই আরআরইতে আমরা পাবো। তো এখানে যদি আমরা এখন ভোল্টেজটাকে বৃদ্ধি করি, 25 ভোল্ট করলাম, তো 25 ভোল্ট যখন করেছি এই ভোল্টের সাথে তখন কারেন্টও বৃদ্ধি পেয়েছি, কারণ ভোল্টেজ বৃদ্ধি করলে এখানে কারেন্টও বাড়বে। তো কারেন্ট যখনই বৃদ্ধি পাচ্ছে তখন এখানে ড্রপটাও কি বেশি হবে। এখানে কারেন্ট যত বেশি হবে এখানে ড্রপটাও তত পরিমাণে বেশি হয়ে যাবে, যেহেতু এরা আইআর গুণ আকারে আছে। তো এখানে ভোল্টেজ ড্রপ বেশি হবে এবং কারেন্টটা যখন বেড়ে যাবে তখন অতিরিক্ত যে কারেন্টটা থাকবে সেটা হচ্ছে জেনার ডায়োডের মধ্য দিয়ে আইজেড দিয়ে প্রবাহিত হবে। তা আইজেড দিয়ে যদি অতিরিক্ত কারেন্ট যায়, তার মানে আমার যে লোড কারেন্ট আছে সেই লোড কারেন্টে স্বাভাবিক কারেন্টই থাকবে, অর্থাৎ এখানে বাড়তি কারেন্টটা না যাওয়ার কারণে এখানের আইএলটা চেঞ্জ হবে না। আর এখানে যেহেতু ভোল্টেজ হচ্ছে ভি ইকুয়াল, এখানকার কারেন্ট হচ্ছে আইএল ইন্টু আরএল, তার মানে এইখানে যেহেতু আইএল চেঞ্জ হবে না, তাহলে এখানে ভোল্টেজও চেঞ্জ হবে না, তাহলে আমরা এই 10 ভোল্টে কিন্তু আউটপুটে পাবো। একইভাবে যদি আমরা এখানে 30 ভোল্ট দিই, তো 30 ভোল্ট দিলেও এখানে আবারও ভোল্টেজটা কি ড্রপ হবে, এখানে কারেন্টটাও বৃদ্ধি পাবে। তো কারেন্ট অতিরিক্ত কারেন্ট আবারও এদিক দিয়ে পাস হবে এবং এই দিকের কারেন্টটা কোনো চেঞ্জ হবে না, যেহেতু এখানে যত সময় কারেন্ট চেঞ্জ না হবে তত সময় এই আউটপুটের ভোল্টেজটা আমাদের চেঞ্জ হচ্ছে না। এভাবেই কিন্তু আউটপুটে আমরা একটা স্থির মানের ভোল্টেজ পেয়ে থাকি। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সার্কিট থেকে, যে আমরা ইনপুটে যতই ভোল্টেজ বৃদ্ধি করি না কেন, এই ভোল্টেজটা মূলত হচ্ছে যে অতিরিক্ত কারেন্টটা, এই কারেন্টটা যদি এই আইএল এর মধ্য দিয়ে না যায় তাহলে আউটপুটের যে ভোল্টেজ ড্রপ আছে অর্থাৎ আইএল এবং আরএল এটা চেঞ্জ হচ্ছে না। আর যখনই চেঞ্জ হচ্ছে না তখন আমরা আগে যে ভোল্টেজ অর্থাৎ জেনার ভোল্টেজ যেটা ছিল ওই ভোল্টেজটাই এর ভিতর দিয়ে থেকে যাবে।